अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लस्तु कअहदिम मिनकुम क़ाल अल्लाहु तआला फ़ी शान महबूबिही मुख़बिरों आमिरों इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला माइकটা ভালো করতে হবে চেপে রয়েছে ওয়ালা আলি সাইয়্যিদিনা क़यामत में हर शख्स परेशान रहेगा क़यामत में हर शख्स परेशान रहेगा हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा अगर ओ मुझे खबर ना ले तो कौन खबर ले उम्मत के जो किश्ती है वो मोहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह मुअज्जज मोहतरम महासम्मानीय उलामाए केराम विशेषत এই মহল্লার মসজিদের সম্মানীয় এবং যোগ্যতম ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধী শ্রোতাবৃন্দ গৃহে অবস্থিতা মহিয়সী ধার্মিকা আমার মায়েরা এবং বোনেরা মাশাআল্লাহ ইত্তাগরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনা শুনছিলাম আমি গুনাহগার এসেছি আপনাদের খিদমতে সীমিত বিদ্যা বুদ্ধি নিয়ে একেবারেই জানা শোনা কিছু প্রয়োজনীয় কথা যে কথাগুলো নবী দিবস উদযাপন উপলক্ষে একেবারে না বললেই নয় এরকম কিছু আপনাদের জানা শোনা কথা ইনশাআল্লাহ আলোচনা রাখব
ভাই নবী দিবসের মাস পড়লে একদল মানুষের ঘাড়ে আসমান ভেঙে পড়ে, গান হয়, বাজনা হয়, ব্রেক ড্যান্স হয়, ড্যান্স হাঙ্গামা হয়, কোনো মাথা ব্যথা নেই। নবী দিবস উদযাপন করলেই যত চিন্তা ভাবনা আর বেদাতের স্রোত বয়ে যায়। নবী দিবস তো বছরে বছরে পালন করি, কিন্তু নবী দিবস পালন করলে লাভ কি হয় এটা আমরা কজনা জানি? আমি ইনশাআল্লাহ আজকের নবী দিবস করবার লাভ দেখিয়ে দিয়ে যাব। একটা নয়, দুটো নয়, 1.5 ডজন কিতাব থেকে আমি ইনশাআল্লাহ আপনাকে বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। মন দিয়ে শুনবেন। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, গিয়ে দেখছেন আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির মানুষজন আশেপাশের লোকজনদের এক জায়গায় বসিয়ে নবী পাকের জন্মের অত্যাশ্চর্য ঘটনা বলি আলোচনা করছেন। ইতিমধ্যে নবী সেখানে হাজির। সকলেই নবী পাকের সম্মানে দাঁড়িয়ে গেলেন, নবী পাককে বসতে জায়গা দিলেন। নবী পাক বললেন, হাল্লাত লাকুম শাফাতি, এই তোমরা এই মজলিসে আমার জন্মের অত্যাশ্চর্য ঘটনা বলে আলোচনা করবার জন্য যে মাহফিলে মজলিসে তোমরা বসেছো, আমি রাসূল বলছি কিয়ামতের ময়দানে এই মজলিসে বসে থাকা মানুষদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আমার আল্লাহ ওই মজলিসে বসে থাকা মানুষদের জীবনের টোটাল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হে আবু আমির আনসারী, মান ফাআলা ফিলাকা, তোমার মতো আমল যারা করবে, অর্থাৎ নবী দিবস উপলক্ষে মানুষদের এক জায়গায় করে আমার রাসূলুল্লাহর আলোচনা করবে, নাজাতাকা, হে আবু আমির আনসারী, এই আমলটা করে তুমি যেমন ভাবে নাজাত পেয়ে গেলে, ওই রকম যারা করবে তারাও নাজাত পেয়ে যাবে। এক নম্বর লাভ, খুব সংক্ষেপে বলবো। 2 নম্বর, নবী পাকের পরের দরজা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ এবং আল্লাহর নবী যাকে সত্যবাদী বা সিদ্দিক বলেছেন, সেই আবু বকর সিদ্দিক কি বলছেন? وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে, নবীর জন্মদিন উপলক্ষে যদি কেউ একটা দিরহাম খরচ করে দেয়, আমি আবু বকর বলি ওই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। এই যাইতাই কপাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বন্ধু হয়ে জান্নাতে থাকবার সৌভাগ্য তো সবার হয় না। জি, আন-নি'মাতুল আলা, আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, কিতাবটার নাম বললাম, আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, ওই কিতাব থেকে বলছি। আচ্ছা, আবু বকর সিদ্দিকের কথা যা জবান দিয়ে বার হয়, আল্লাহ কি মিথ্যা হতে দেবেন? কারণ আল্লাহ বলেছেন আবু বকরকে সিদ্দিক, নবী বলেছেন আবু বকরকে সিদ্দিক। সে আবু বকরের বন্ধু হয়ে থাকবে যদি নবী দিবস উপলক্ষে একটা দিরহাম খরচ করে দেয়।
হযরতে ওমর সম্পর্কে আমার নবী বললেন, লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই ওমর নবী হতো। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মান আযযামা মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়াল ইসলাম। যেখানে নবী দিবসের মাহফিল হয়, আমার নবীর জন্মদিনের মাহফিল হয়, ওই মাহফিলকে যারা সম্মান করলো, যারা আদব করলো, বাড়িতে বসে নাই, বাজারে ঘোরাঘুরি করে না, রাস্তায় ঘোরাঘুরি করে না, কোথাও বসে আড্ডা মারে না, বরং আদবের সঙ্গে ওই মাহফিলে বসে যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকাদ আহয়াল ইসলাম, ওই ব্যক্তি যেন আমার আল্লাহ পাকের ইসলাম ধর্মটাকে জিন্দা করে দিল। এই যে লোকটা ইসলাম ধর্ম জিন্দা করে দিল, আল্লাহ তারে গলা ধাক্কা দিয়ে কি জাহান্নামে ফেলবেন বলে মনে হয়? জি না। কে বলছেন? হযরত ওমর বলছেন। এরা কবে বলে ফেললো আবু বকর ওমর ওরা সব বেদাত কাজ করেছে, নাউজুবিল্লাহ। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর নবী পর পর দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, যার কারণে হযরতে ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, দুটো নূরের অধিকারী বলা হয়। ওয়াকালা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বাদরে ওয়া হুনাইন। হযরতে ওসমান গনি বললেন, বিশ্ব নবী দিবস উপলক্ষে একটা দিরহাম যদি কেউ খরচ করে দেয়, তাহলে ও যেন আমার রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে হাজির হয়েছিল। বাড়ি গিয়ে কথাগুলো ওয়েট করবেন, মাপবেন যে কিয়ামতের দিনে বদরের যুদ্ধে যে সাহাবারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছিলেন, হুনাইনের যুদ্ধে যে সাহাবারা শহীদ হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, সেই সাহাবারা কিয়ামতের দিনে যে লাইনে দাঁড়াবে, আর নবী দিবসের জন্য এক দিরহামও যদি কেউ খরচ করে, সেই ব্যক্তিকে আল্লাহ ওই সাহাবাদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 500 টাকা চাঁদা ধরলে অনেকের এই কপালের চামড়া গুটিয়ে যায়, তাহলে ওদের চোখে চামড়া নেই ভেবে তো খেতে হয় না, চাইতে পারলি হয়ে গেল। আরে তোর কপাল খুলে গেছে, তোর কাছে নবী দিবস উপলক্ষে চেয়েছে 500 টাকা, তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়, আল্লাহ আমার নবীর মিলাদ উপলক্ষে 500 টাকা আমার কাছে চাঁদা চেয়েছে, কপাল খুলবে। জালি সম্পর্কে আমার রাসূলুল্লাহ বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হলেন হযরতে আলী। ওয়াকাল আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মান আযযামা মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবাল লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই হযরত আলী বললেন, নবী দিবসের মাহফিলকে কেউ যদি সম্মান করে, আমার নবীর জন্মদিনকে কেউ যদি সম্মান করে, ইজ্জত করে, তাহলে আমার আল্লাহ পাক ওই মানুষটাকে বেঈমান করে মৃত্যু দেবেন না, পাকা ঈমানদার করে মৃত্যু দেবেন, আর বিনা হিসাবে আল্লাহ তার দয়ার জান্নাতি বানিয়ে দেবেন। যাইতাই কথা। একটা মানুষকে ইবলিস শয়তান সারা জীবনে যত ধোঁকা দেয়, তার চাইতে বেশি ধোঁকা দেয় ওই মানুষটাকে তার মৃত্যুর সময়, যাতেও বেঈমান হয়ে মরে। কিন্তু এতে গ্যারান্টি আছে, নবীর জন্মদিনকে সম্মান করলে সে বেঈমান হয়ে মরবে না, পাকা ঈমানদার হয়ে মরবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তবে এখন বিজ্ঞানের যুগের মানুষ তো বিশাল চালাক,
সকালবেলা ইসাপুরে চার দোকানে বসে বলবে হাকিম সাহেব বলে গেছে নবী দিবসের এই মাহফিলে 1 দিরহাম খরচ করলে আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে জান্নাতে থাকবে, আর হযরতে আলী বলেছেন যে বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে তো নামাজ পড়ার ঝামেলা নেই। রোজার মাসে 1 মাস রোজা রাখার ঝামেলা নেই। যাকাতও দিতে হবে না, হজ ফরজ হলেও হজও করতে হবে না, ওই বছরে একবারেই করব একদম বিনা হিসাবে। মাদার গাছ অত তেল মতো দেখেন না, মাদার গাছ তেল মতো দেখেন না। জানেন যারা স্কুলে পড়ে একটা আছে কম্পালসারি সাবজেক্ট আর একটা অ্যাডিশনাল। যে ছাত্রটা কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা দেয়নি সে অ্যাডিশনালে 100-র মধ্যে যদি 100 পায় তাও একটা নাম্বারও যোগ হবে না, একটা নাম্বারও যোগ হবে না। কেন? সে কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা দেয়নি। তো 5 ওয়াক্তের ফরজ নামাজ, 1 মাস ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, এগুলো হচ্ছে কম্পালসারি। ওই সাবজেক্টে যদি আমার পরীক্ষা দেওয়া না থাকে এইটা হচ্ছে অ্যাডিশনাল, এর একটা নাম্বারও যোগ হবে না। এটা অ্যাডিশনাল, এর একটা নাম্বারও যোগ হবে না। সকালবেলা গল্প করার রাস্তাটা বন্ধ হয়ে গেল। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার পীর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই নবী দিবস সম্পর্কে তার চিন্তাধারা কেমন জানেন? আমার মতন একটুখানি বেরেন নয়, প্রথম সারির আল্লাহর ওলি। তিনি কি বলছেন? অকল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওয়াদিতু লাউ কানা লি মিসলু যাহাবা উহুদিন ফানফাকতুহু আলা কারাতে মাউলিদিন নবী। হযরতে হাসান বসরি হুজুর বললেন আমার বড় ইচ্ছা হয়, আমার মনে বড় বাসনা হয়, আমার আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করতেন, আমি আমার নবীর জন্মদিন উপলক্ষে উহুদ পাহাড় পরিমাণ সোনা সব আনন্দে খরচ করে দিতাম। আর 500 টাকা চাঁদা চাইলে কপালের চামড়া ভাঁজ পড়ে যায়। উহুদ পাহাড় গিয়ে ওজন করেন কিলো পাল্লা নিয়ে, কিয়ামত হয়ে যাবে, তখনও শেষ হবে না। আর হাসান বসরি হুজুর বললেন যদি ওই উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমার থাকতো আমি আমার নবীর জন্মদিন উপলক্ষে সব খরচ করে দিতাম। যাই তাই কথা। আচ্ছা, আপনার বাড়িতে যদি নবী দিবস করেন, নিজের বাড়িতে, আমি একদম কেতাব পড়ে পড়ে বলছি, কাল সকালবেলা যাবেন যত কথা বলছি যদি আমি কেতাব খুলে না দেখাতে পারি জীবনে আমি এই মাইকে মুখ লাগাবো না। আপনার বাড়িতে যদি নবী দিবস করেন লাভ কি হবে? আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন মা মিন মুসলিমিন কারা মাউলিদিন নবী ফি বাইতিহি, কোন মুসলমান যদি তার নিজের বাড়িতে নবী দিবস পালন করে ইল্লা রাফা আল্লাহু তাআলা আল কাহতা ওয়াল ওয়াবা আল হারাকা ওয়াল গরাকা ওয়াল আফাতিল আখির। কেউ যদি তার নিজের বাড়ি বিশ্ব নবী দিবস উদযাপন করে তাহলে আমার আল্লাহ পাক ওই বাড়ি থেকে আগামী 1 বছরের জন্য উঠিয়ে নেন। আগামী 1 বছর ওই বাড়িতে কোন রকম অভাব অনটন দেখা যাবে না, কোনো অভাব আসবে না ওই বাড়িতে 1 বছর। ওই বাড়িতে আগামী 1 বছর প্লেগ রোগ আসবে না, ওই মহামারী প্লেগের মতো বড় একটা রোগ তার বাড়ি আসবে না। আগামী 1 বছর ওই বাড়িতে আগুন লাগবে না। আগামী 1 বছর ওই বাড়িতে কেউ পানিতে ডুবে মরবে না। কোন আসমানি বালা মুসিবত, করোনা বলেন, ওমিক্রন বলেন, বসন্ত বলেন, এইডস বলেন, এই রকম বড় বড় মহামারী রোগগুলো 1 বছর তার বাড়িতে আসবে না। আর কি
হয়নি সুই, আগামী 1 বছর ওই বাড়ির কোন মানুষের কুনজর বদনজর লাগবে না। ওয়াল্লুসুসাগ, আগামী 1 বছর ওই বাড়িতে চুরি হবে না। যে বাড়িতে নবীর জন্মদিন উপলক্ষে মিলাদ হয় সেই বাড়িতে। আল্লাহু আকবার। আরে সব সফলতা তো এর মধ্যেই রয়েছে। 1 বছর নিরাপদ, একদম পুরো নিরাপদ। এই মিলাদের কত গুরুত্ব। মা মিন মুসলিমিন কারা মাউলিদিন নবী আলাল মাই ফামান শারিবা মিনহু দাখালা কলবিহি আলফা রাহমাতিন ওয়া হিকমা। কিতাবের মধ্যে বলা হয়েছে কেউ যদি মিলাদুন নবী পালন করে, মিলাদ পড়ে যদি পানির উপরে ফোঁক দেয় আর ওই পানিটা কেউ যদি পান করে নেয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির অন্তরে 1000 নূর ঢুকিয়ে দেবেন, 1000 হিকমত আমার আল্লাহ ঢুকিয়ে দেবেন, আর 1000 রোগ ব্যাধি আমার আল্লাহ পাক ওই মানুষের শরীরের অভ্যন্তরীণ থেকে 1000 রোগ ব্যাধির জীবাণু আমার আল্লাহ পাক বার করে দেবে। শুধু মিলাদ করে পানিতে ফোঁক দিয়েছে, ওই পানি খেয়েছে, 1000 নোট ঢুকবে। জি হ্যাঁ, এই ফাঁকাগুলো একটু আপনি সরে আসবেন। দেখেন আল্লাহর রাস্তায় বলছি, সবাই একটু সরে আসুন, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে আসুন, সবাই আসুন। রাসূলুল্লাহ কি मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি নবী পাকের জীবনীতে পৌঁছাতে গেলে এখনো 4-5 মাইল হাঁটতে হবে আমার। নবী দিবস তো পালন করি অনেক, তার লাভ কি হয়? আমি শুধু আপনাদের গজল বলে সময় নষ্ট করছি না, একদম মেন কথা আমি আপনাদের বলছি। একটা কিতাবের নাম বলছি, ওয়াসাইল ফি শারহি শামাইল, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে বলা হচ্ছে মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন ইল্লা ফিহি কুরিয়া মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা বিল মসজিদ বিল মুহাল্লা ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান ওয়া আম্মাল মুতাওয়াকুনা বিন নূরি ইয়ানি জিবরাইলু ওয়া মিকাইলু ওয়া ইসরাফিলু ওয়া আজরাইলু আলাইহিমুস সালাম ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বাড়িতে অথবা কোন মসজিদে অথবা কোন মহল্লায় যদি নবী দিবস পালন করা হয়, ইল্লা হাফাতিল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গায় এত পরিমাণ নেমে আসে, জায়গা সংকুলান হয় না। ওই ফেরেশতারা জমতে জমতে প্রথম আসমান পর্যন্ত জমে যায়। এই ফেরেশতারা কি বলে? ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান। ওই মাহফিলে যারা বসে আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ নবীর জন্মদিনের উপলক্ষে যারা এই মাহফিলে আছে এদের জীবনের সব গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। কোটি কোটি ফেরেশতা দোয়া চাইছে আপনাদের জন্য।
আর কি ওয়াম্মাল মুতাওয়াকুনা বিন-নূরি, আল্লাহ যাদের নূর দিয়ে অল টাইম ঘিরে রেখে দিয়েছেন, ইয়ানি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম, তানারা ওই মাহফিলে নেমে এসে তানারাও বলে আল্লাহ পাক এই নবীর মিলাদে যারা হাজির হয়েছে আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর কি তিনটে কাপড়ে যখন প্যাকিং হয়ে মাটির গর্তে বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে, সেই দিনে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জবান দিয়ে মুনকার আর নাকিরের প্রশ্নের জবাবগুলো অত্যন্ত আসানির সঙ্গে বার করে দেবেন। সুবহানাল্লাহ। বছরে অনেক বড় বড় মিলাদ হয়, সে মিলাদ আর এই মিলাদ আসমান আর জমিন তফাৎ, জমিন আসমান ডিসটেন্স। আর কি যখন আখেরি দোয়া হয়ে যাবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন যখন আখেরি দোয়া হয়ে যাবে তখন ওই ফেরেশতারা সব আকাশে উঠে যাবে। বাংলাদেশ ঢাকা রাজারবাগ থেকে একটা পত্রিকা বার হয় আল বাইয়িনাত, অত্যন্ত মজবুত পত্রিকা, কিতাবের নাম পৃষ্ঠা নাম্বারে ইবারত সহ বর্ণনা করা আছে। ওই ফেরেশতারা মুনাজাতের পরে সবার হাতে হাতে মুসাফা করে যাবে। ফেরেশতারা যখন আসমানে উঠে যাবে আল্লাহ বলবে এই কোথায় ছিলে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই ফেরেশতারা কোথায় ছিলে? আল্লাহ অমুক জায়গাতে অমুক মহল্লায় মিলাদুন নবী হচ্ছিল, নবী দিবস, আমরা ওখানে গিয়েছিলাম। আল্লাহ আমার আল্লাহ পাক বলবেন এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতারা তোরা সাক্ষী রয়ে যা। আমি আল্লাহ পাক আমার ইজ্জতের কসম করে বলি, আমার নবীর মিলাদ উপলক্ষে ওই মাহফিলে যারা হাজির হয়েছিল আমি ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি ওদের আমার দয়ার জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবী দিবসের লাভ কত, যাত্রার কপালে জোটে না। আমি চার ইমামের কথাই বলতে পারি, তারা কি বলেছেন, তবে একজন ইমামের কথা বলছি আমি। ইমাম শাফি আলাইহির রহমা, তিনি তার নিজের কিতাবের মধ্যে লিখেছেন, খুব মূল্যবান একটা কথা লিখেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান জামাআ ইখওয়ানান ওয়া হাইয়া তুআমান ওয়া আখলা মাকানান উকদু সিরাজান ওয়া আলবাসা জাদিরান ওয়া তাবাখরা ওয়া তাআত্তারা আলা qiraati মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু মা'আস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। ইমাম শাফি হুজুর বলেন কেউ যদি নবী দিবস পালন করার জন্য মুসলমান ভাইদের দাওয়াত করে এক জায়গায় নিয়ে আসে, নবী দিবস পালন করার জন্য মুসলমান ভাইদের দাওয়াত করে এক জায়গায় এনেছে, আর কি যদি একটু খাওয়া দাবার ব্যবস্থা করা হয়, সে যাই হোক, মুড়ি হোক, বাতাসা হোক, জিলাপি হোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, আর যাই হোক, যদি একটু তাবাররুকের ব্যবস্থা করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ওয়াখলা মাকানা, আর যদি একটা জায়গা নির্ধারণ করা হয় এই জায়গায় আমরা মিলাদুন নবী করব, এই যেমন প্যান্ডেল করেছে এইখানে নবী দিবসের জলসা হবে, একটা জায়গা নির্ধারণ করেছে, আর কি যদি একটু লাইটিং করে বা আলোর ব্যবস্থা করে, বাতি যদি জ্বালায়, লাইটিং করে, নবী এসেছিলেন সেই আনন্দে একটু লাইটিং করেছে, আর কি
সবাই নতুন নতুন কাপড় পরিধান করেছে। আমার নবীর মিলাদের জলসা, নতুন নতুন জামা কাপড় পরিধান করেছে। ওই জামায় আতর লাগিয়েছে এবং ওখানে ধূপ বাতি জ্বালিয়ে দিয়েছে। জি, তাবাখর মানে সুগন্ধি কাঠ জ্বালানো। ইয়াকুনু মা'আস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, শহীদানদের সঙ্গে থাকবে, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে উঠবে। কপাল ওই দিনে খুলে যাবে। জি, সিদ্দিকিন তাদের সঙ্গে থাকবে। শহীদান, যে শহীদের এক ফোঁটা রক্ত এক পাল্লায় দিলে আর ওহদ পাহাড় আর এক পাল্লায় দিলে শহীদের এক ফোঁটা রক্তের পাল্লার ওজন ভারী হয়ে যাবে, সেই রকম শহীদানদের সঙ্গে থাকবে। নেককার আল্লাহওয়ালা পীর দরবেশ গৌস কুতুব এদের সঙ্গে থাকবে কিয়ামতের ময়দানে। এদের কোনো চিন্তাই থাকবে না। আর কি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুধু তাই নয়, ওয়ায়াকুনু ফি জান্নাতিন নাঈম। ওই মানুষগুলো কিয়ামতের দিনে আমার আল্লাহ পাকের 8খানা জান্নাতের ভিতরে জান্নাতুন নাঈমের অধিবাসী হয়ে যাবে। যাই তাই কথা, আল্লাহ জান্নাতুন নাঈমের বাসিন্দা হয়ে যাবে। এবারে আসুন, তাবাররুক কেন করবেন? ইমাম শাফি বললেন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। এই টুপিয়ালা, দাড়িয়ালা, লম্বা জামাওয়ালা কিছু মানুষ আছে, এরা কি বলে জানেন? বলে এই মিলাদের তাবাররুক নাকি আপনার অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের পূজা পার্বণের যে প্রসাদ দেওয়া হয় তার সঙ্গে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। আর আমি বলছি, যদি তাবাররুক হালাল পয়সা দিয়ে তৈরি হয়, কেউ যদি নিয়ত করে খায়, আল্লাহ তার অন্তর থেকে 70টা রোগ ব্যাধি দূর করে দেবে। এই তাবাররুক আমার নবীর দরবারে পৌঁছে যায়, জানেন? এই মিলাদের তাবাররুক আমার নবীর দরবারে পৌঁছে যায়। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বছরে নিজের বাড়িতে দুটো করে মিলাদ দিতেন। এক হচ্ছে গে আপনার কিনা মুহররম মাসের 10 তারিখে আশুরার জলসা প্রতি বছরে, আর 2 নম্বর রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে ফজরের নামাজের পরে নিজের বাড়িতে মিলাদ দিতেন। এক বছরও মিস হতো না। আর নিজের সামর্থ্য অনুযায়ী তাবাররুক দিতেন, যেমন ক্ষমতা তাবাররুক দিতেন। তো এক বছর রবিউল আউয়াল মাস পড়েছে, কিন্তু হুজুর দেখছেন আমার এই বছরে তাবাররুক দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, ঘরেও কিচ্ছু নেই, কাছেও কিচ্ছু নেই, একদম পুরো খালি হাত, কিচ্ছু নেই। হুজুর চিন্তা করলেন এ বছরে তাহলে আর মিলাদ দেব না, তাবাররুক যখন দিতে পারবো না থাকি, মিলাদ আর দেব না এবারে, একদম পাকা নিয়ে। কিন্তু যেই না 12ই রবিউল আউয়াল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, সবে সাদেক হয়ে গেল, হুজুর আমার চিন্তা করলেন আমার নবী আজ দুনিয়ার জমিনে এসেছিলেন, না 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 তাবাররুক আমি নাইবা দিতে পারলাম, তবে আমার নবীর মিলাদ বন্ধ হবে না, মিলাদ আমার বাড়ি হবেই। এই বছর নয় তাবাররুক নাই দিলাম।
হুজুর আমার বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় চলে যান, সবাইকে বলে ভাইরা ও ছেলেরা বাবাজিরা সবাই একটু আমার বাড়ি চলে এসো, আমি আমার নবী আজ দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন, তাই আজ আমার বাড়ি একটু মিলাদ হবে। লোকজনেরা ভরে গেল, একেবারে চারিদিকে প্যাকআপ হয়ে গেল লোকজনেরা। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্মের অত্যাশ্চর্য ঘটনা বলি বর্ণনা করেন আর বলেন আল-ইয়াউম আল-ইয়াউম, এই দিন এই দিন এই দিন। ওই সময়ে আপনার কিনা আলোচনা করতে করতে হুজুর বললেন ও বাবারা, আমি তো মিলাদে প্রতি বছর তাবাররুক দিয়ে থাকি, কিন্তু এ বছরে কিন্তু তাবাররুক দিতে পারবো না। আগে আগে সিলিন্ডার হয়ে গেল, মানে দোয়া হয়ে গেলে কেউ যেন আর বসে না থাকে, সব যেন চলে যায়। এবছরে কিন্তু তাবাররুক দিতে পারবো না বাবা। আখেরি দোয়া হয়ে গেল, সব খালি হাতে বাড়িতে ফিরে চলে যায়। কিন্তু কটা ছোট ছোট বাচ্চা ওখানে বসে আছে, কটা বাচ্চা ছেলে বসে আছে, ওরা বুঝতে পারে তাবাররুক দিতে পারবে না এই কথাটা বুঝতে পারে। সব বাচ্চা বাচ্চা ছেলে ওখানে দাঁড়িয়ে সব বসে আছে। হুজুর আমার ঘরে গিয়ে কেঁদে সারে সার হয়ে যায়, ও আমার আল্লাহ, আমার নবীর নামে মিলাদ দিলাম, তাবাররুক তো দিতে পারলাম না, খালি হাতে ফিরে চলে গেল। কিন্তু বাচ্চা কটা বুঝতে পারে না, রে মাওলা আমার তো কিছু নাই, ঘরেও কিছু নাই, কি দেব কি দেব ওদের কি দেব। কেঁদে সারে সার হয়ে যান, নিজের বাড়িটা তন্ন তন্ন করে খোঁজেন, চিরুনি তল্লাশি করে করে এক জায়গায় দেখেন এক মুঠো অনেক দিন আগের শুকনো কাঁচা ছোলা রয়েছে, দুটো একটাই আবার পোকায় ছিদ্র করে ফেলেছে। চিন্তা করছেন এই ছাড়া তো আর কিছু নেই বাড়িতে, তো এই ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে একটু ভাজা করে এই ছোলা ভাজা দিয়ে বাচ্চা কটার বিদায় করে দেয়। যেমনি বলা তেমনি কাজ, ছোলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাজা করে নিয়ে ছোলাগুলো একটা পাত্রে হাতে করে নিয়েছে, নিয়ে চিন্তা করছেন ওখানে বাচ্চা কটা রয়েছে, কটা করে দিলে একবারেই সমান পেয়ে যাবে, আমি দুবার করে দেবো না, যেন বাচ্চাদের দেওয়াও শেষ হয়ে যায় আর আমার হাতের ছোলাও যেন শেষ হয়ে যায়, কটা করে দিলে ঘরে চিন্তা করছেন। চিন্তা করতে 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 একটা তন্তারা এসে গেল, একটু ঘুম ঘুম ভাব এসে গেল। ওই ঘুমের মধ্যে দেখছেন একটা ছোট্ট বাচ্চা, কি সুন্দর চেহারা। ছেলেটা বলছে কি চিন্তা করছো এইভাবে? বলছে বাবা আমার নবীর নামে মিলাদ দিয়েছি তো তাবাররুক দিতে পারেনি, সব খালি হাতে ফিরে গেল, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই বাচ্চা কটা বুঝতে পারেনি, আর আমার তো কিচ্ছু ছিল না, বাড়ি খুঁজে খুঁজে এই কটা ছোলা ছিল তাই ভাজা করে এনেছি, তাই ভাবছি কটা করে দিলে একবারেই সব সমান পেয়ে যাবে, দেওয়াও শেষ হবে আমার হাতের ছোলাও শেষ হবে। বাচ্চাটা বলছে কই দুটো করে দেন, দুটো দুটো করে দেন, কই দেন আমার দুটো দেন, হাত পেতেছে। ওই ছোলা ভাজা দুটো প্রথমে বাচ্চাটা দেশে, তারপর অন্যদের ঘুমের মধ্যে দুটো 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 করে দিয়ে দিয়ে দেখছেন হাতের ছোলাও শেষ, ওদিকে দেওয়াও শেষ। হুজুর ভাবছেন এই ছেলেটা তো যাইতাই কেউ নয়, তো উনি যা বললেন তাই হয়ে গেল, আমার হাতে কটা ছোলা আছে তা তো উনি জানেন না, কিন্তু কিভাবে বললেন দুটো করে দিলে হয়ে যাবে। ওই বাচ্চাটাকে বলে বাবা আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি যা বললেন তাই হয়ে গেল, আপনার মতো এত সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখি না, আপনার পরিচয়খানা একবার দিয়ে দিন। ওই বাচ্চাটা বলে হে মুহাদ্দিস সাহেব, যে নবীর নামে মিলাদ দিয়েছো তাবাররুক দিতে পারো না, পরাক্রান্ত মন নিয়ে আছো, বাচ্চাদের বোঝাবার জন্য তোমার ঘরের শেষ সম্বল ছোলা কটা ভাজা করে নিয়ে বাচ্চাদের দেওয়ার জন্য এসেছো, আমি আর মদিনার জমিনে থাকতে পারলাম না, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে হুজুর কেঁদে জারেদার হয়ে যাচ্ছেন, আল্লাহ আমার নবী পাক আসবেন এই মিলাদে, আমি আগে কেন জানতে পারলাম না, তাহলে আমার ঘর বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে তাবাররুক করে দিতাম আমি, আল্লাহ তুমি একটু আগে কেন আমার জানিয়ে দিলেন না যে আমার নবী আসবেন। খুব কাঁদছেন,
কানতে কানতে হুজুর আমার ছোলাগুলো নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। দেখছে বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছে ওই ছোলা ভাজা নেওয়ার জন্য। হুজুর আমার এবারে জেগে জেগে চোখের পানি শুকায় না, দুটো করে ছোলা ভাজা বাচ্চাদের হাতে দিচ্ছেন। দিতে দিতে দেখছেন স্বপ্নে যা হয়েছিল বাস্তবেও তাই হয়ে গেল। হাতের ছোলাও শেষ, ওইদিকে বাচ্চাদের দেওয়াও শেষ। ওই দুটো করে ছোলা ভাজা নিয়ে সব বাচ্চারা চলে গেল। হুজুর ঘরে গিয়ে এবারে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন, আল্লাহ আমার এই মিলাদে আমার নবী আসবেন, আমি এটা কেন জানতে পারলাম না আল্লাহ। কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে দেখেন মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে আছেন, চারিদিকে সাহাবারা বসে আছেন। আমার নবী পাকের সামনে সোনার একটা খাঞ্চা রয়েছে। এত সুন্দর খাঞ্চা কখনো দেখা যায় না, কিন্তু এই খাঞ্চার মাঝখানে এক মুঠো ছোলা ভাজা রয়েছে। আমার নবী পাকের চতুর্দিকে বিভিন্ন রকমের খাদ্য রয়েছে। হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এত সুন্দর খাঞ্চা আমি দেখি না, তবে এই খাঞ্চায় কেন ছোলা ভাজা রয়েছে, আরে চারিদিকে খাবার সাজানো রয়েছে, এই খাবারগুলোই বাকি। নবী আমার বলেন, এ বাবা শোনো, তুমি আমার মিলাদ উপলক্ষে তাবারুক দিতে পারোনি। সেই ছোলা কটা ভাজা করে বাচ্চাদের দেওয়ার জন্য এনেছিলে। বাচ্চারা যখন তোমার ছোলা নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আমি রাসূলুল্লাহ ওই লাইনের প্রথমে আমি দাঁড়িয়েছিলাম। আমি প্রথমে দুটো ছোলা নিয়েছিলাম। তোমার ওই ছোলা ভাজা আমার আল্লাহ পাক আমার দরবারে পাঠিয়ে দিয়েছেন। ওই ছোলা খাবার জন্য আমি আমার সাহাবাদের নিয়ে বসে। আর এই যে খাবার দেখছো, এ আমার উম্মতেরা আমার জন্মদিনের খুশিতে যে তাবাররুক দিয়েছে, এটা হলো সেই তাবাররুক আল্লাহ আমার দরবারে পৌঁছে দিয়েছে। যে কেন তাবাররুক করবে? আচ্ছা, আল্লাহ কি করেছেন নবীর জন্মদিনে? একদল উম্মত তো বেদাত বেদাত বলে বলে গলা ভেঙে গেছে। আসমান, সাত আসমান ভেঙে পড়েছে ঘাড়ে। তার আল্লাহ কি করেছেন নবীর জন্মদিনে? আল্লামা কারামত আলী জৌহরপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি নূরে মুহাম্মাদি কিতাবের ভিতরে লেখেন, আমার নবী পাক যেদিন মিরাজ শরীফে যান, জিবরাইল তো সঙ্গে রয়েছে। নবী আমার প্রথম আসমানে উঠে গিয়ে দেখেন প্রথম আসমানে একটা বড় পিলিয়ার রয়েছে, মণিমুক্তা হীরা কাঞ্চন দিয়ে তৈরি। ওই পিলিয়ারটা নূরে ঝলমল ঝলমল করে। আর এই প্রথম আসমানের ঝলমলানিতে গোটা আসমান খানা ঝলমল ঝলমল করে। ওই পিলিয়ারের গায়ে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন একই রকম পিলিয়ার, গায়ে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সাত আসমানে আল্লাহর নবী সাতখানা পিলিয়ার একই রকম দেখলেন। রাসূল বলছে, জিবরাইল এই পিলিয়ার গুলো ইতিহাস বলবে, এই পিলিয়ার গুলো হাকিকত আমাকে বলবে। জিবরিল আমিন বলেন, আয় আল্লাহর নবী গো, যেদিন আপনি দুনিয়ায় জন্ম নিয়েছিলেন ওই দিন আমার আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন, এই ফেরেশতারা, আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আমি আল্লাহ বড় খুশি। যাও আমার নবীর জন্মদিনের খুশিতে আমি আল্লাহ বলছি সাত আসমানে সাতখানা পিলিয়ার বানিয়ে দাও, আমার নবীর নামে সাতখানা পিলিয়ার বানিয়ে দাও। তাই আল্লাহর ফেরেশতারা আপনার জন্মদিনে আল্লাহর হুকুমে এই পিলিয়ার গুলো বানিয়েছিলেন।
আর কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মদিনের খুশিতে আমার আল্লাহ পাক হাউজে কৌসারের চতুর্দিকে ৭০,০০০ বৃক্ষ রোপণ করেছেন, গাছ লাগিয়েছেন। ওই গাছের যে ফল হবে আর ফুল হবে, জান্নাতীদের আগরবাতি হিসাবে ওই ফল আর ফুলগুলো ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মদিনে খুশি হয়ে আল্লাহ ৭ আসমানে পিলিয়ার বানিয়েছেন, আবার হাউজে কৌসারের চারিদিকে ৭০,০০০ গাছ লাগিয়েছেন। এরা হয়তো কোন দিন বলবে আল্লাহও বেদাত কাজ করেছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী পাক খুশি, আমরা তো নবীর জন্মদিন পালন করি। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যদি আমার ভালো না বাসেন, ও ভালোবাসার কোনো মূল্য নেই। তা আমরা তো নবীর ভালোবাসায় নবী দিবস করছি, আমার নবী এতে খুশি না বেজার? অবশ্যই। তবে তার প্রমাণ দেখাতে হবে নবী খুশি কেমন ভাবে। আমি বলছি তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই নবী আসে নিখিল ধরণী উল্লাসে মাতি, বিপুল পুলকে হাসে। ওই নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাগদাদ শরীফে একটা গ্রাম, একটা মহল্লা, সেই মহল্লা ইহুদিরা মুসলমানেরা সব একসঙ্গে বাস করত। তো একদিন এক ইহুদি পরিবারের ইহুদি মহিলা তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, এই আমাদের প্রতিবেশী মুসলমানেরা বছরে একদিন ভালো ভালো খাবার তৈরি করে, করে সব খুব খুশিতে আনন্দে সব লোকের দান করে, বিলি বন্টন করে, টাকা পয়সা সোনা দানা দুহাত ভরে ভরে খরচ করে দেয়, হিসাব করে না। ব্যাপার কি বলতো? স্বামী বলছে হয়তোবা ওদের একটা নবী আছে, ওরা সেই নবীর জন্মদিনে খুশি হয়ে এইসব করে। তো স্ত্রী বলছে, বাদ দাও তো, আমি ওসব নবী মানি না, বাদ দাও। রাতের বেলা ওই ইহুদি মহিলা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে একটা নূরানি কাফেলা আসছে আগিয়ে, কি সুন্দর চেহারা, আর ওই কাফেলার মাঝখানে একজন মধ্যমণি আছেন, যা দেখতে একেবারে অতুলনীয়, বেশ কাছাকাছি হয়ে গেছেন। ওই মহিলা স্বপ্ন দেখছে মাঝখানে যিনি ছিলেন উনি দাঁড়িয়ে পড়লেন, বাকি সব মানুষগুলো আমার ধারে চলে এলো। তো ওই ইহুদি মহিলা বলছে, আমি জিজ্ঞাসা করলাম, এই তোমরা কারা? আর ওই দূরে দাঁড়িয়ে রয়েছেন, এখানে এলো না, উনিই বাকি। সবাই বলছে, হে মহিলা, ওই যে দূরে দাঁড়িয়ে আছেন উনি হলেন আমাদের নবী, আখেরি জমানার পয়গম্বর, আর আমরা হচ্ছি ওই নবীর সাহাবারা। ইহুদি মহিলা বলছে, আমি তোমাদের নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। তা তোমাদের নবী কি কথা বলবেন? সবাই বলছে, হ্যাঁ, কেন বলবেন না। তো নবী পাক একদম কাছে চলে এলেন। ইহুদি মহিলা বলছে, হে মুসলমানদের নবী, আমি তো আপনাকে নবী বলেই মানি না, তা কোন কারণে আপনি আমার স্বপ্নের মধ্যে দেখা দিলেন? নবী আমার বলেন, এ বাবা মেয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানিয়েছেন, তোমার কপালে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, এই সংবাদটা দেওয়ার জন্য এলাম। ইহুদি মহিলা বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দিন। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ওই ইহুদি মহিলাকে কলেমা পড়িয়ে দিলেন। ইহুদি মহিলা কলেমা পড়ে স্বপ্নের ভিতরে মুসলমান হয়ে গেলেন। নবী
আমার বলেন, ও বাবা মেয়ে, এবার তো তুমি মুসলমান হয়ে গেলে, তুমি আমাকে ওয়াদা দাও, আমার কাছে ওয়াদা করো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্মদিনের খুশিতে তোমার মালিকানায় যত সোনা দানা টাকা পয়সা আছে সব তুমি আনন্দে খরচ করে দিবে। মহিলা বলছে, রাসূলুল্লাহ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, সকালে উঠে আমার মালিকানায় যা আছে সব এ টু জেড আপনার জন্মদিনের খুশিতে আমি সব বিলি বন্টন করে দেব। সকালবেলা ঘুম ভেঙে যায়, ওই মহিলাটা টেবিল বার করে দিয়েছে, আর ওই টেবিলের উপরে নিজের সোনা দানা গহনা টাকা পয়সাগুলো সব টেবিলের উপরে জমা করছে। ওই মহিলা দেখে তার স্বামী বেচারা অন্যদিকে আর একটা টেবিল বার করেছে, সে টেবিলের উপরে সে তার টাকা পয়সা সোনা দানাগুলো সব বার করছে। এখন এই মহিলা তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, তুমি আবার কার জন্য এই সব বার করছো? এই তুমি আবার কার জন্য বার করছো? তো বলছে, তুমি যার জন্য বার করছো আমিও তার জন্য বার করছি। সুবহানাল্লাহ। এই ও তো আমার স্বপ্ন ছিল, তুমি জানলে কিভাবে? স্বামী বলে, বিবি রে, গত রাতে আল্লাহর নবী তোমার স্বপ্নের ভিতরে এসে তোমাকে কলেমা পড়িয়ে দিয়ে তোমার কাছ থেকে যেমন ওয়াদা নিয়েছিলেন, তারপরে আল্লাহর নবী আমার স্বপ্নের ভিতরে এসে আমাকেও কলেমা পড়িয়ে দিয়ে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, ওই নবীর জন্মদিনের খুশিতে আমার মালিকানার সব কিছু আমি দান করে দেব। তাই তুমি যে নবীর জন্য বার করছো আমি ওই নবীর জন্য বার করছি, তাহলে নবীও খুশি। হযরত ইউসুফ জান্নুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে নবী পাককে দেখেছেন, দেখে বলছে, হুজুর আপনার জন্মদিন উপলক্ষে তো আমরা ভালো ভালো খাবার তৈরি করে বিলি বন্টন করি, তো হুজুর আপনি কি বলেন? নবী খুশি হয়ে বললেন, প্রতি বছরে বছরে আমার জন্মদিনের খুশিতে ভালো ভালো খাবার তৈরি করে আনন্দে মানুষদের বিলি বন্টন করে দেবে, আমি নবী বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাফতে মাসাইলের ভিতরে লিখলেন যে এমনি করে হারামাইনে মক্কা মদিনাতে বিশ্ব নবী দিবস উদযাপন হতো। এখন বিশেষ একটা দল আছে, বন্ধ হয়ে যাচ্ছে, তবে এই বছরে ফেসবুকে দেখছি কাবার ইমাম সুদাইসি সাহেব উনি নবী দিবসের পক্ষে গিয়েছেন এবং আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে বিশ্ব নবী দিবস পালন করা হচ্ছে। বর্ণনাকারী বর্ণনা করেন, একদা মদিনার রওজা শরীফের পাশে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, আমি হঠাৎ করে দেখি আল্লাহর নবী তার কবর শরীফের উপরে বসে বসে মুস্কি মুস্কি হাসে। জি, নবী দিবস খুব ভালো করে মন প্রাণ দিয়ে নবী দিবস পালন করবেন। আমি বলছি গুনাহগার লিখে রেখে দেন, চোখ দুটো বন্ধ করলেই আপনি দেখবেন যে আপনি কত বড় একটা কাজ করে এসেছেন। আবু লাহাব, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মিলাদে মুস্তাফাতে লিখেছেন, আরো বহু কিতাবে আছে। আবু লাহাব তার একটা বাদী ছিল সুয়াইবা, তো আমার নবী যখন জন্ম নিয়েছেন সুয়াইবা দৌড়ে আবু লাহাবকে বলছে, হে আমার মনিব, আপনার যে ভাইটা মারা গিয়েছিল আব্দুল্লাহ, সেই ভাইয়ের একটা ছেলে হয়েছে। আবু লাহাব জানে আমার ভাইপো হয়েছে, নবী হয়েছে কথা তো আবু লাহাব জানে না, জানে আমার ভাইপো হয়েছে। তো আবু লাহাব ভাইপো হবার সংবাদ শুনে খুশি হয়ে সুয়াইবাকে বলল, এই আঙুলটা উঁচু করে বলল, এই সুয়াইবা, তুই আমার ভাইপো হবার সংবাদ দিয়েছিস, যা তোকে আমি আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। আবু লাহাব মরে যাবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্ন দেখেছে, বলছে, কেমন আছো?
আবু লাহাব বলছে তোমাদের থেকে চলে এসে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আছি, তবে প্রতি সোমবারের দিনে আমার এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়, আর ওই পানি পান করে আমি অত্যন্ত সেরাব হয়ে যাই, আসুদা হয়ে যাই, পিপাসা নিবারণ করি। আর সোমবারের দিন আমার সমস্ত আযাবগুলো একদম হালকা করে দেওয়া হয়। কেন? সোমবারে নবী মুহাম্মদ জন্ম নিয়েছিলেন, তবে নবী হয়েছে বলে নয়, ভাইপো হয়েছে বলে এই আঙুলটা উঁচু করে আমার বাদী সুয়াইবাকে আযাদ করে দিয়েছিলাম, তাই এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়, আমি যা পান করে আমি অত্যন্ত আসুদা হই, আর আমার আযাব একেবারে হালকা করে দেওয়া হয়। আরে আমরা তো আবু লাহাব নই, আবু লাহাব তো ইন্টারন্যাশনাল বেঈমান। তা ভাইপো হয়েছে বলে এই আঙুল উঁচু করলে যদি এতটা ফ্যাসিলিটি পায়, আমরা তো নবীর উম্মত, আমরা তো আবু জেহেল আবু লাহাব নই। আল্লাহ না জানি আমাদের কতটা ফ্যাসিলিটি দেবেন, জি কতটা ফ্যাসিলিটি দেবেন আল্লাহ। তাহলে গুজবে এখন তো ফেসবুকে, আপনার ফেসবুকে দেখে দেখে কত মুফতি হয়ে গেছে, কত মানুষ হানাফি মাযহাব ছেড়ে দিয়েছে, অনেক কিছু হচ্ছে। এবার আসুন আমার দ্বিতীয় পর্বের আলোচনা। قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন পাকে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে একটা নূর আর একটা কিতাব এসেছে। তাফসীরে আবি সাউদ খুললে পাবেন আল মুরাদু বিল আউয়াল হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানিল কোরআন। এই প্রথম মানে নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আর কিতাবুম মুবিন বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। আমি বলবো নবী কিসের তৈরি ইনশাআল্লাহ। তো আল্লাহ সর্বপ্রথমে কি সৃষ্টি করেছিলেন? একদম প্রথমে আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ বহু বড় বড় আল্লামারা তাদের কিতাবের ভিতরে লিখেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আখবিরিনি আপনি আমাকে বলে দিন, কবলা লাশিয়া সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক কোন জিনিস সৃষ্টি করেছিলেন? সব কিছুর আগে জমিন আসমান, যে চাঁদ সিতারা বাতাস, সব কিছুর আগে কি সৃষ্টি করেছিলেন? নবী আমার জবাব দিলেন, ইয়া জাবির আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা, ও বাবা জাবের সর্বপ্রথমে আমার আল্লাহ পাক তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন। আল্লাহকে একটা নূর সৃষ্টি করেছেন, তখন নূরটা নূরে মুহাম্মাদি ছিল না। আল্লাহ ওই নূরটাকে এক সময় খামচা মেরে ধরলেন, ধরে বললেন কুনি হাবিবি মুহাম্মাদান, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যা। সঙ্গে সঙ্গে ওই নূরটা নূরে মুহাম্মাদি হয়ে গেল, নূরে মুহাম্মাদি হয়ে গেল। আল্লাহ ওই নূরকে এত সম্মান দিলেন যে তিনি নিজের নূরের দিকে নিসবত করে বললেন মিন নূরি, আমার নূর থেকে বানিয়েছি। তবে আল্লাহর জাতি নূর নয়, শুধু ওই নূরে মুহাম্মাদিকে সম্মান দেখানোর জন্য আল্লাহ বলেছেন মিন নূরি। এবারে সর্বপ্রথমে আল্লাহ যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন এই সম্পর্কের একটা রিওয়ায়াত আপনাকে বলি। মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে রয়েছেন, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে যান। জিবরাইল আমার নবীজিকে সালাম করলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আন্নাহু আলাইহিস সালাম সালা জিবরাইল, ইয়া আখি জিবরাইল কম উমরাকা মিনাস সিনিন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়সটা কত হয়েছে? এই জিবরাইল বয়স কত হয়েছে তোমার ভাই? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু, আল্লাহর নবী আমি জানি
না আমার বয়সটা কত হয়েছে, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, আপনি একটা আন্দাজ করতে পারবেন আমার বয়সটা কত হলো। গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররা। ও আল্লাহর নবী, আমার আল্লাহ পাক যখন আমি জিবরাইল আমাকে সৃষ্টি করেছিলেন, ওই সময় আমি ফি হিজাবির রাবি'i চতুর্থ আসমানে দেখতাম একটা করে তারকা উদয় হতো 70,000 বছর পর পর একবার। চতুর্থ আসমানে একটা তারা উঠতো, তারপরে আবার 70,000 বছর দেখা যেত না, আবার একবার উঠতো, আবার 70,000 বছর দেখা যেত না, আবার একবার উঠতো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তারাটা 70,000 বছর পর একবার করে উদয় হতো, ওই তারকাটা আমি জিবরাইল ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। আন্দাজ করেন আমার বয়স কত হতে পারে? জি, ৭০,০০০ বছর পরে একবার ওঠে তারাটা, আর জিবরাইল বলছে আমি ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। নবী আমার মুচকি হেসে দিলেন, তাবাসসুম ফরমালেন। মুচকি হেসে আমার নবী বললেন, ওয়াইজ্জাতু রাব্বি ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব। ও ভাই জিবরাইল, আমি আমার রবের ইজ্জতের কসম দিয়ে বলছি, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় তখন জিবরাইল? এবার আসুন, আল্লাহ নূরে মুহাম্মাদীকে একটা ময়ূরীর আকৃতি দিলেন, ময়ূর আকৃতি করলেন, করে একটা মতির ফানুস বানালেন, ঝলমল ঝলমল করছে। আল্লাহ ওই ময়ূর আকৃতি নূরে মুহাম্মাদীকে ওই ফানুসের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিলেন। এবারে আল্লাহ একটা গাছ তৈরি করলেন, 4 কাণ্ড বিশিষ্ট একটা গাছ। গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন বা বিশ্বাসের গাছ। 4 কাণ্ড বিশিষ্ট গাছ। আমার আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদীর ফানুসটা ওই শাজারাতুল ইয়াকিনে ঝুলিয়ে দিলেন, লটকে দিলেন, ঝুলে থাকলো। আর ওই ফানুসের ভিতরে নূরে মুহাম্মাদী ৭০,০০০ বছর ধরে ধরে আমার আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করলেন। ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর পর আল্লাহ ওই গাছ থেকে নূরে মুহাম্মাদীর ওই ফানুসটা নিচে নামিয়ে নূরে মুহাম্মাদীকে বার করলেন। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়না বানালেন, লজ্জার আয়না বানিয়ে আল্লাহ বললেন, হে আমার হাবিব রে, আমি আপনাকে কেমন করে বানিয়েছি, একবার আপনার চেহারাটা আয়নায় দেখুন। আমার নবীজি একবার আয়নার দিকে তাকিয়ে আমার আল্লাহ পাকের সামনে লজ্জাবনত হয়ে 5 বার সাজদা দিয়েছিলেন। নূরে মুহাম্মাদী আল্লাহকে 5টা সাজদা করেছেন। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ লিখছেন, এই জন্যই আল্লাহ পাক ওই নবী আর ওই নবীদের উপর, নবীর উম্মতদের উপরে দৈনিক 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন, যেহেতু নবী 5টা সাজদা করেছিলেন। এই নূরে মুহাম্মাদী যেটা ইচ্ছা সেটা করতে পারতেন। আল্লাহ পাক যখন জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন, আমি এবারে কুল কায়নাত বানাবো, তখন আমার আল্লাহ নূরে মুহাম্মাদীটাকে নিয়ে 4টে ভাগ করলেন। নূরে মুহাম্মাদীকে ভেঙে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম বানালেন। হাদিস পাকে আমার আল্লাহ নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আমার আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। মখলুক সৃষ্টির সময় প্রথমে কলম সৃষ্টি করেছেন, তবে নূরে মুহাম্মাদীর আগে নয়। আল্লাহ প্রথমে কলম কেন সৃষ্টি করলেন? পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দিলেন, ওই কলমের আগায় তোমাদের সফলতা লুকিয়ে রয়েছে। তুমিও চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহে যেতে পারবে, যদি তোমার কলমের আগা মজবুত হয়।
প্রথমে কলম বানালেন, নূরের দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজ বানালেন। কোরআন পাকে আমার আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা তো ওই কোরআন যেটা লাউহে মাহফুজে সংরক্ষণ ছিল। লাউহে মাহফুজ আল্লাহ বানালেন একটা ফলক। এবার আল্লাহ বলেন হে কলম লিখে দে। কলম বলল কি লিখবো আল্লাহ? আমার আল্লাহ বললেন এ কলম রে আমার টোটাল ইলম বা জ্ঞান গুলো লিখে দে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটাবো সব লাউহে মাহফুজে লিখে দে। কলম লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাকের ইলম গুলো লিখে দিয়েছেন। আরেকটা বর্ণনায় আছে কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, লিখে থেমে গেল। আল্লাহ বলছে এই কলম থেমে গেলি কেন? কি লিখবো? আমার নবীর নাম লেখ। তারপরে কলম লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে সঙ্গে সঙ্গে কলমের নিবের মাথা মাঝখান ফেটে গেল। নিবের মাঝখানে ফেটে গেল। নূরে মুহাম্মাদের চারটে ভাগ হয়েছিল। প্রথম ভাগে কলম, দ্বিতীয় ভাগে লাউহে মাহফুজ, আর তৃতীয় ভাগে আল্লাহ পাক তার নিজের আরশে আজিম বানিয়েছেন নূরে মুহাম্মাদের তৃতীয় অংশ দিয়ে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদীদের বড় গর্ব। আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টা সেই আল্লাহ তার নবীর নূর দিয়ে নিজের আরশে আজিম বানিয়েছেন। ওই আরশে আমার আল্লাহর নবীর কতটা ইজ্জত আছে আরশে আজিমে। আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে চলে যান। রব্বে আরিনি, আল্লাহ তুমি আমার দেখা দাও। আমার আল্লাহ পাক বলেন লান তারানি, এই মূসা তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। মূসা নবী বারে বারে বলে রব্বে আরিনি, আর আমার আল্লাহ পাক বলেন লান তারানি, এই কখনোই দেখতে পাবে না। কিন্তু মূসা তো নাছড় বান্দা। আল্লাহ বলছে এই মূসা আজকের বাড়ি যাও, আগামীকাল তুর পাহাড়ের উপরে আমি আমার নূরের তাজাল্লি নিক্ষেপ করব। সহ্য করতে পারো তো কালকে তুর পাহাড়ে। পরের দিনে মূসা নবী এসেছেন তুর পাহাড়ে, উঠছেন। এবারে আমার আল্লাহ বলেন ফাখলান আলাইকা মূসা, হে মূসা তুমি জুতো খুলে তবে ওঠো। তুমি একটা পবিত্র জায়গায় আমার সঙ্গে দিদার করার জন্য আসছো। হে মূসা জুতো কেন পাই? আল্লাহর নবী মূসা জুতো দুটো খুলে তবে তুর পাহাড়ে উঠলেন। রব্বে আরিনি, আল্লাহ দেখা দাও। ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা ছোট্ট সূচের আগায় যতটুকু নূর থাকা সম্ভব ওই নূরটাকে ৭০ বার ধুয়ে ওই সূচের আগায় আর যতটুকু থাকে ততটুকু নূরের তাজাল্লি তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করেছেন। একটা ছোট্ট সূচের আগায় যতটুকু নূর ধরে সেই নূর ৭০ বার ধুয়ে তারপরে সূচে আর যতটুকু থাকে সেটা তুর পাহাড়ে নিক্ষেপ করেছে। তুর পাহাড় খানা পুড়ে শর্মা হয়ে গেল। আগুনে কয়লা দিলে যেমন কয়লা টকটকে লাল হয়ে যায়, গোটা তুর পাহাড় খানা আগুনে টকটকে লাল হয়ে যায়। মূসা নবী জ্ঞান হারিয়ে পড়ে যান। জ্ঞান যখন ফিরেছে মূসা দেখছে আমি তো সেই পুরো পাহাড় পুড়ে গেছে, আগুনের আঙ্গার হয়ে গেছে, শুয়ে আছে তার উপরে। মূসা বলছে আল্লাহ পাহাড় পুড়ে গেল, জ্বলে গেল, পুরো আগুনের আঙ্গার হয়ে গেল, কিন্তু আমি মূসা পুড়ে যাইনি কেন? আমি তো এই আগুনেই শুয়ে আছি। আল্লাহ বলছেন মূসা কোটি কোটি লোক থাকলে সব শেষ হয়ে যেত, তবে তোমারে পোড়াতে পারেনি কেন জানো? তোমার মধ্যে এখন রয়েছে নূরে মুহাম্মাদি। ওই নূরে মুহাম্মাদির কারণে আমি আল্লাহ তোমাকে পোড়াতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ তার নাসরুত্তিব উর্দুতে লেখা ওই কিতাবে লিখছেন, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী কেন পুড়ে যায় না? কারণ তখন ইব্রাহিম নবীর ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। ইসমাঈল নবীর গলায় তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে বারে বারে ছুরি চালিয়েছিলেন ইব্রাহিম নবী, তবে ইসমাঈলের গলা কেন কাটলো না? তখন ইসমাঈল নবীর ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। নূহ নবীর জমানায় বিশ্বব্যাপী প্লাবন, পাহাড়ের উপরে পানি চলে গিয়েছে, নূহ নবীর কিস্তিটা কেন ডুবে গেল না? তখন নূহ নবীর ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। তুর পাহাড়ে মুসা কেন পুড়ে গেল না? তখন মুসা নবীর ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। আচ্ছা, মুসা নবী আল্লাহকে দেখতে পেয়েছে? পাইনি। হয়তো চোখে একটু হালকা বিদ্যুৎ চমকানি মতন একটা ঝলক লেগেছে, তাই তার পরের 3 বছর মুসা নবীর চোখের দিকে যে তাকাতো সঙ্গে সঙ্গে মরে যেত। এই জন্য মুসা নবী চোখে পটি বেঁধে রাখলেন, তার পরের 3 বছর পটি বেঁধে রাখলেন, তো মুসা দেখতে পাই না। আচ্ছা, এই 70,000 পর্দাটা কত দূরে? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব নবী পাকের ভাষায় 500 বছরের রাস্তা। একটা আরবি ঘোড়া এক টানা 1 মিনিট না দাঁড়িয়ে 500 বছর দৌড়ালে যত দূর যেতে পারে সেটা হলো 500 বছরের রাস্তা। বিজ্ঞানের ভাষায় 9,30,00,000 মাইল। এই যে আসমানটা দেখতে পাচ্ছি, এই আসমানটার নাম হচ্ছে রকিয়া, গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি। আমি প্রত্যেক আসমানের নাম বলতে পারি এবং কোন আসমানটা কত বড় আলোচনা করলে সত্যি ব্রেনে কাজ করবে না। শুধু আমি তাড়াহুড়ো করে বলছি, এই প্রথম আসমান যেটা দেখতে পাচ্ছি গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, এই আসমানটার নাম রকিয়া। এই আসমানটা মোটা কত জানেন? মোটা পুরু 9,30,00,000 মাইল পরিমাণ পুরু। তার উপরে 500 বছরের রাস্তা পরিমাণ ফাঁকা। দ্বিতীয় আসমানকে আমার আল্লাহ লোহা দিয়ে বানিয়েছেন, মোটা হলো 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা। তৃতীয় আসমানকে আমার আল্লাহ পাক তামা দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে 500 বছরের রাস্তা ফাঁকা। চতুর্থ আসমানকে আমার আল্লাহ একেবারে দুধ সাদা রূপো দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা। পঞ্চম আসমানটাকে আমার আল্লাহ লাল সোনা দিয়ে বানিয়েছেন, 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। তার উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন, 500 বছরের রাস্তা পরিমাণ মোটা, আবার অতটা ফাঁকা। সপ্তম আসমানকে আমার আল্লাহ পাক লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, আবার অতটা ফাঁকা। সিদরাতুল মুনতাহা আবার ফাঁকা। আমার আল্লাহ পাকের নূরের পর্দা এবারে শুরু। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা পরিমাণ ডিসটেন্স। একটা পর্দা 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। তাহলে সূচের আগায় যতটুকু নূর ধরে 70 পাত ধোয়ার পরে সেই নূর অত দূর থেকে তুর পাহাড়ে ফেলেছেন। পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেল, আল্লাহকে দেখতে পাই। কিন্তু আমার নবীজি আল্লাহর নবীজিদের মিরাজ শরীফে যান, আমার আল্লাহ পাকের আরশে আজিমের পাশে আমার নবী পৌঁছে গেলেন। আমার আল্লাহ পাক আমার নবীজিকে ডাক দিলেন, আদর করে করে ডাকেন, ও আমার হাবিব গো, ওখানে দাঁড়িয়ে কেন? আমার আরশে আজিমের উপরে চলে এসো। নবীজি আল্লাহর আরশে উঠবেন, চিন্তা করছেন। মুসা নবী তুর পাহাড়ে উঠছিলেন, আল্লাহ জুতো খুলে উঠতে বলেছিলেন। তাই
এটা তো তুর পাহাড় নয়, এটা তো আল্লাহর আরশ। আর এখান তো আমার জুতো খুলতেই হবে। আমার নবীজি জুতো খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, জুতো খুলবেন না। আপনার জুতোর ছোঁয়া পেয়ে আমার আরশ ধন্য হয়ে যাবে। আপনার জুতোর ধুলো পাবার আশায় আমার আরশ লালায়িত হয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি জুতো পায়ে দিয়ে উঠলেন আল্লাহর আরশে। তো আল্লাহর কত কাছাকাছি হয়েছিলেন। মুসা নবী তো সেই অত দূর থেকে নূর সহ্য করতে পারেনি, আমার নবী আল্লাহর কত কাছাকাছি হয়েছিলেন। কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন, সুম্মা দানা ফাতাদাল্লাগা হাত্তা কানা কাবা কাউসাইনি আও আদনা। কাছাকাছি আমার আল্লাহ পাকের আরো কাছাকাছি, এমনকি একটা ধনুকের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মাঝখানে যতটুকু ফাঁকা, তার চাইতে আরো নিকটবর্তী হয়ে আমার রাসূল আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছিলেন। ওই নবীর নূরের তৃতীয় অংশ দিয়ে আল্লাহর আরশ তৈরি। থাকলো এক ভাগ নূর, চার ভাগ হয়েছিল। প্রথম ভাগে কলম, দ্বিতীয় ভাগে লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহর আরশ। থাকলো এক ভাগ নূর। ওই এক ভাগ নূরটা ৬০০০ বছর আল্লাহ তাসবিহ পাঠ করলেন। ৬০০০ বছর, ৬০০০ বছর পরে আমার আল্লাহ পাক ওই এক ভাগ নূরকে ভেঙে আবার চার ভাগ করলেন, ৪ ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক ওই আরশ বহনকারী ৮ জনা ফেরেশতা বানিয়েছেন। আল্লাহর আরশটা ৮ জনা ফেরেশতা ধরে আছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখছেন যে আল্লাহ আমাকে একজন ফেরেশতার ওই ৮ জনার মধ্যে একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি দিয়েছে। তো নবী কি বলছেন আমি পরে বলছি। আমাদের দুনিয়ায় যে সমুদ্র আছে, এই সমুদ্রে এমন এমন দ্বীপ আছে, গর্ত আছে, যে সেই গর্তে যদি হিমালয় পাহাড়টা তুলে এনে বসিয়ে দেওয়া যায়, তো হিমালয় পাহাড়টা ডুবে যাবার পরে তার উপরে আরো ৪ কিলোমিটার পানি থাকবে। কত গর্ত হতে পারে? তো নবী পাক বলছেন ওই ফেরেশতা, একজন ফেরেশতা কথা বলছেন, যদিও পা নামিয়ে দেয় ওই ফেরেশতা ওই গর্তে, তা কতটা পানিতে পা ডুববে ওই ফেরেশতা? নবীজি বলছেন ওই ফেরেশতার পায়ের গিরো পর্যন্ত পানি পৌঁছাবে না, পায়ের গিরো পর্যন্ত পৌঁছাবে না। সে ফেরেশতা কিরকম? ওই ৮ জনা ফেরেশতা বানিয়েছেন। নূরে মুহাম্মাদের দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক কুরসি বানিয়েছেন। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি ৭ আসমান এবং ৭ জমিনটা ঘিরে আছে। কুরসি হলো আমার আল্লাহ পাকের কুদরতি কদম রাখার জায়গা। ওই কুরসি আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদের একটা অংশ দিয়ে বানালেন। আর তৃতীয় ভাগ নূর দিয়ে অন্যান্য সমস্ত ফেরেশতাদের বানিয়েছেন। তা ফেরেশতা কত আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, কেউ জানে না। তবে আপনি একটা আন্দাজ করেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ফেরেশতু কি আজীব হালাত এই কিতাবে লিখছেন যে আসমান থেকে এমন এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না যে বৃষ্টির ফোঁটাটা কোনো একজন ফেরেশতা ধরে নামিয়ে আনে। বৃষ্টির প্রতিটা ফোঁটা কোনো না কোনো ফেরেশতা ধরে নামিয়ে আনে। আবার আমার নবী পাক ইন্তেকাল করার পরে, দাফন হয়ে যাবার পরে নবী পাকের কবর শরীফে সকালবেলা ৭০,০০০ ফেরেশতা আসে। জি
সকালবেলা সন্ধ্যায় 70,000 ফেরেশতা আসে, সন্ধ্যা পর্যন্ত নবী পাকের রওজার চতুর্দিকে ঘুরে সালাত ও সালাম করে। যেই সন্ধ্যা হয় এই 70,000 ফেরেশতা আকাশে উঠে যায়। আবার নতুন 70,000 এসে সকাল পর্যন্ত নবী পাকের রওজার চতুর্দিকে ঘুরে আর সালাত ও সালাম করে। যেই সকাল হয় এই 70,000 আকাশে উঠে যায় নতুন 70,000। একবার যে ফেরেশতা আমার নবী পাকের কবরে এসেছেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর আসতে পারবে না। সকালবেলা নতুন 70,000, সন্ধ্যাবেলা নতুন 70,000। কত ফেরেশতা! এই तमाम ফেরেশতাদের আল্লাহ নূরের তৃতীয় অংশ দিয়ে বানিয়েছেন। থাকলো আবার এক ভাগ নূর, ওই এক ভাগ নূর আবার 6000 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করলেন। 6000 বছর পরে আমার আল্লাহ পাক ওই নূরটাকে ভেঙে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ নভমণ্ডল বানিয়েছেন, এমনি করে দ্বিতীয় ভাগ দিয়ে ভূমণ্ডল তথা পৃথিবী যা কিছু আছে বানিয়েছেন। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন তৃতীয় ভাগ দিয়ে। এই একদল লোক বলে, দেখবেন বলে মুনাজাতে অনেকে বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কেউ শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। হ্যাঁ, মুনাজাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আবার এখন একদল বেকুব উঠেছে, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলা যাবে, কিন্তু ওর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বললেই নাকি ও মুশরিক হয়ে যাবে। ছি 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 ছি, লজ্জা করে না? আরে তোর বাবা বলেছে, তোর বাবা হারামখোর। যে একটা কিতাব পড়ে বলছি না, আদম নবী একটা কাজের জন্য আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছেন। তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী 3 থেকে 350 বছর ধরে কাঁদে, লজ্জায় একবারের জন্য আকাশের দিকে মুখ উঁচু করেন না। আল্লাহর কাছে কি মুখ আমি দেখাবো? একটা জিনিস আমার আল্লাহ নিষেধ করেছিলেন, ওই নিষেধটাও পালন করতে পারলাম না। মাটির দিকে মুখ কানা নিচু করে 350 বছর ধরে কাঁদেন, রব্বানা যালামনা বলে কাঁদেন। কিতাবের নাম বলছি হাকিকতুস সালাত। ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে আদম নবীকে দেখে চোখের দুই দিকে কালো দাগ পড়ে গিয়েছিল। একদিন আদম নবী রব্বানা যালামনা বলে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে গেলেন। জিবরাইল আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আদম একটা কাজ করে ফেলে দিয়েছে, আল্লাহ আদমের তওবা কি কবুল করা যাবে না? আল্লাহ বললেন, হে জিবরাইল, 300 বছর কেন, 350 বছর কেন, যদি কিয়ামত পর্যন্ত আদম কাঁদে, আমি আল্লাহ আদমের তওবা কবুল করব না। আল্লাহ কি হলে কবুল করবেন? আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মাদের নামের ওসিলায় যদি দোয়া চাই, আমি আল্লাহ কবুল করব। কোরআন পাক আছে না? রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবী আল্লাহর কাছে একটা কলেমা শিখলেন, একটা কথা শিখে নিলেন, ওই কথার ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ আদমের তওবা কবুল করে নিলেন। জিবরাইল চলে আসেন আদমের কাছে, ওয়া কুল ইয়া আদম, হে আদম তুমি বলো বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার তওবা কবুল হবে। আদম কেঁদে কেঁদে রব্বানা যালামনা বলে বলেন, বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, আদম এত বছর তুমি কাঁদো, তোমার দিকে একবারের জন্য আমি রহমতের নজরে তাকাই না, তবে আমার যে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আমি আল্লাহ থাকতে পারি না রে আদম, আমার ওই নবীর নামের ওসিলায় আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। তবে আল্লাহ বলছে, কাইফা আরাফতা মুহাম্মাদান, এই তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে আদম? আমি তো ওই নবীর এখনো জিসিম দেহ তৈরি করিনি, বডি তৈরি করিনি, চিনলে কিভাবে? আদম নবী বলেন, আল্লাহ যখন আপনি আমার ভিতরে রূহ দিয়েছিলেন আমি ওই সময় তাকিয়ে দেখলাম আপনার আরশে আজিমের প্রতিটা পায়ায় পায়ায় একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। উরেদের সিনায় একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। तमाम ফেরেশতাদের, সব ফেরেশতাদের চোখের পুঁতিতে, চোখের মণিতে মুহাম্মদ লেখা আছে। জান্নাতের সব গাছে, জান্নাতের দেয়ালে, নভমণ্ডলে এমন একটা জায়গা দেখি না যেখানে আল্লাহর নামের সঙ্গে এই মুহাম্মদ নামটা লেখা নাই। তাই আমি ভেবেছিলাম নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয়জন হবে মুহাম্মদ। আল্লাহ এই বিপদকালে আমি ওই মুহাম্মাদের নাম নিয়ে দোয়া চেয়েছি। আমার আল্লাহ বললেন, সাদদাকতা ইয়া আদম, হে আদম তুমি ঠিক বলেছো। লাউলা মুহাম্মাদুল লামা খলাকতুকা, আমি যদি মুহাম্মদকে না বানাতাম তো তোমাকে বানাতাম না। লাউলা মুহাম্মাদুল লামা খলাকতুল জান্নাতা ওয়ান নার, আমি মুহাম্মদকে যদি না বানাতাম আমি জান্নাত ও জাহান্নাম বানাতাম না। ওই নূরে মুহাম্মাদি একটা অংশ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মিলাদে মুস্তাফাতে লিখছেন, আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি বানিয়ে আনো। আর ওই আংটির নাগিনায়, মানে উপরে যে এটা থাকে পাত, এটা নাগিনা বলা হয়, ওই নাগিনায় খোদাই করে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আবু বকর সিদ্দিক যাচ্ছেন আংটি বানাতে, আর মনে মনে বলছেন, নবীজি শুধু আংটির ওই উপরে লা ইলাহা ইল্লাল্লাহটা খোদাই করে আনতে বললেন, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তো লিখতে বললেন না। তবে আল্লাহর নাম থেকে আমার নবীর নামটা বাদ পড়ে যাবে, আমি আবু বকর এটা মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারি না। নবী বলেননি তো কি, আমি নিজে লিখে নিয়ে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার মারেন কাটেন না, যা পারেন করবেন। গিয়ে হচ্ছে জোহরি আংটি বানিয়ে দে, উপরে খোদাই করে দে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিচে খোদাই করে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটি হয়ে গেল। আবু বকর আংটি নিয়ে গুটি গুটি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যান। আয় আল্লাহর নবী, আংটি তো বানিয়ে এনেছি। নবী পাক আংটি নিয়ে দেখলেন, বিশাল রেগে গেলেন, চোখ মুখগুলো লাল টকটকে হয়ে গেল। নবী আমার বলেন, আবু বকর আমি তো তোমাকে এত কথা লিখে আনতে বলি না রে আবু বকর, এত কথা কেন লিখে আনলে? হুজুর আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করে আনতে বলেছিলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো লিখতে বলেননি। কিন্তু আমার আল্লাহর নাম থেকে আমার রাসূলের নামটা বাদ পড়ে যাবে, আমি আবু বকর এটা মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারি না, তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে এনেছি। নবী বলছেন, আবু বকর তোমার ভুল হয়নি, তুমি ঠিক করেছো, লিখে এনে আমি ও পর্যন্ত রাজি, তবে আমার নামের নিচে তুমি তোমার নামটা কেন লিখে আনলে? আবু বকর হাবিবুল্লাহ, আবু বকর আল্লাহর বন্ধু, এটা কেন লিখে আনলে? হযরতে আবু বকর বলেন, আয় আল্লাহর নবী ওটা তো আমি লিখে আনি না। নবী বললেন, আবু বকর আংটি তো তুমি বানিয়ে এনেছো, তবে তুমি লেখনি তো কে লিখলো? আবু বকর মুখটা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর মুখের উপরে তো মুখ চাপাটি করা যায় না। আবু বকর মুখটা নিচু করে কাঁদে। আল্লাহ বলে, জিবরাইল নবীর দরবারে চলে যাও, আমার নবীকে গিয়ে সংবাদটা জানিয়ে দে। জিবরাইল আমার নবীর দরবারে আসে। আল্লাহর নবী ওই কথা জিবরাইল আমি বলছি, আবু বকর লেখে না, আবু বকর ওটা লেখে না,
না, বরং আল্লাহ পাক আমি জিবরাইলকে বললেন, এই জিবরাইল, যে আবু বকর আমার নাম থেকে আমার রাসূলের নামটা বাদ পড়ে যাওয়া মেনে নিতে পারে না, বরদাস্ত করতে পারে না, আমি আল্লাহ বলি ওই নবীর নাম থেকে আবু বকরের নামটা বাদ পড়ে যাবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যা আমার নবীর নামের নিচে আবু বকরের নামটা লিখে দে। তাই আমি জিবরাইল লিখে দিয়েছি আবু বকর হাবিবুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে আনতে বলেননি, আবু বকর জোর করে লিখে নিয়ে গিয়ে কি হলেন? আল্লাহর বন্ধু। আবু বকর হাবিবুল্লাহ, আবু বকর আল্লাহর বন্ধু। আমার মতো জানোয়ার যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুনাজাতে বলা যাবে না, হয়তো বান্দার খাতা থেকে নামটা কেটে বাঁদরের খাতায় নামটা ঢুকিয়ে দেবে। যে ওয়াজ মনে আছে, থাকলো আবার এক ভাগ নূর, থাকলো আবার এক ভাগ নূর, ওই এক ভাগ নূর আবার ৬০০০ বছর আল্লাহ তাসবিহ তাহলিল করলেন। ৬০০০ বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরটা ভেঙে আবার ৪ ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক ঈমানদারদের চোখের জ্যোতি বানিয়েছেন। ঈমানদারদের চোখের জ্যোতি ওই নূরের এক অংশ দিয়ে। এই একটা চোখে কতটা পাওয়ার জানেন? একটা চোখে পাকিস্তানের বিখ্যাত মুবাল্লিগ তারিক জামিল সাহেব লিখছেন, এই মানুষের একটা চোখে ৩০০ ক্যামেরার পাওয়ার আছে। ৩০০ ক্যামেরার পাওয়ার যতটা হয় ততটা পাওয়ার দিয়েছে আল্লাহ এই চোখে। ঈমানদারদের চোখের জ্যোতি বানিয়েছেন। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কলবের জ্যোতি বানিয়েছেন। বাম স্তনের ২ আঙ্গুল নিচে কলবের জ্যোতি বানিয়েছেন। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মুহাব্বতের নূর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এই নূরে মুহাম্মাদির একটা অংশ দিয়ে আল্লাহ বানিয়েছেন। এই কলেমার মধ্যে কি সুন্দর আল্লাহ ম্যাচ করে রেখেছেন নিজের সঙ্গে তার নবীকে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে কটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও ঠিক সেই কটা অক্ষর লাগে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে কোনো নোক্তাওয়ালা অক্ষর নেই, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও কোনো নোক্তাওয়ালা অক্ষর নেই। কিভাবে আল্লাহ তার নিজের নামের সঙ্গে তার নবীর নামটা অ্যাডজাস্ট করে রেখে দিয়েছেন। কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে ঈমানদার হবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব রে, আমার নামের ভিতর থেকে আমি আপনার নামটা আমি আল্লাহ টেনে বার করে আপনার নাম রেখেছি। আমি আল্লাহ হলাম মাহমুদ, আর এই মাহমুদ থেকে আমি আপনাকে বার করেছি, আপনি হলেন মুহাম্মদ। আমি আল্লাহ হলাম মাহমুদ আর আপনি হলেন মুহাম্মদ। আসমানে যে নবীর নাম হলো আহমদ, জমিনে ওই নবীর নাম হলো মুহাম্মদ। আমি ২-৩ খানা হাদিস তোকে দেখে দিয়েছি। যার দুনিয়াতে যার নাম আহমদ বা মুহাম্মদ, আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে কখনোই জাহান্নামের আগুনে পোড়াবো না। দুনিয়াতে যার নাম আহমদ আর মুহাম্মদ, কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। দুনিয়ার আহমদ গুলো, দুনিয়ার মুহাম্মদ গুলো মাথা উঁচু করবে। আমার আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আমি তো আপনাকে ডাক দিয়েছি, আর দুনিয়ার আহমদ আর মুহাম্মদ গুলো মাথা উঁচু করেছে। হে আমার হাবিব, আমি আপনার নামের ওসিলায় ওই আহমদ আর মুহাম্মদ গুলোকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবো না। আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম।
বরকতে নামে। আবার দ্বিতীয় রিওয়ায়েতে বলা হচ্ছে যে নামটা রেখেছে, নামটা যে রেখেছে আহমদ বা মোহাম্মদ যে রেখেছে, জি আমার নবী বলছেন তাকেও আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবেন না, আল্লাহ তাকেও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা তো প্রায় বাজতে যাচ্ছে। যে আমার থাকবার কথা ছিল 11:30 পর্যন্ত, তাই একটু দেরি করে উঠেছি। এটা মালি গেলাম বলে হয়তো মেনে নিয়েছি আমি, আমার টাইমের ব্যাপারে আমি কারোর কাছে আমি কম্প্রোমাইজ করিনি। আমি জলসা করে তোমার বাড়ি 1 ঘন্টা বসে থাকবো, তবে যে টাইম আমার খাতায় লেখা থাকবে ওই টাইম দিতে হবে, না হলে আমার জলসার দাওয়াত দিও না, বাড়ি বসে থাকবো আলহামদুলিল্লাহ। তো মালি গেলাম বলে আমি মেনে নিয়েছি। জি তারপরেও আলহামদুলিল্লাহ 11:53 মানে 12টা হতেই যাচ্ছে। এখন মিলাদ কিয়াম হবে, তাবাররুক বিতরণ হবে, আখেরি দোয়া হবে। মোনাজাতের আগে, দোয়ার আগে সম্ভবত তাবাররুকের প্যাকেটগুলো আপনাদের কাছে দেওয়া হবে। তো এখন আসুন আমরা সকলে মিলে নবী পাকের শানে একটু সালাত ও সালাম করি। সকলে একটু উঠে দাঁড়ান, আগিয়ে আসেন ইয়া নবী। হ্যাঁ এখানে আসে। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دام لله داعين يا نبي سلام يا حبيب سلام উদিল মরুর ভালে পোহালো দুঃখের রজনী আমিনার নয়নের মনি করিল জগৎ নুরানি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे रब सल्लिम अला कहे रहे थे बादा यूं कहे सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन সকলে বসে জানি আর এই যাই রব মেরে দরুদ ও সালাম
बरगुज़ीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। যারা তাবারুক পরিবেশন করবে সকলে তাবারুক পরিবেশন করে শুরু করে দিতে হবে। আর আপনারা এই ফাঁকে কথা বলবেন না। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়েন। সামনের ফাঁকাগুলো একটুখানি সামনে সরে আসেন। পিছনে যারা আছেন তাদের একটু বসবার সুযোগ করে দেন। যারা পিছনে আছে ওখান দিয়েও ঢুকলে হবে, সামনের দিক দিয়েও আসলে হবে। সামনে অনেক ফাঁকা আছে, কেউ বাইরে দাঁড়িয়ে থাকবেন না, সকলেই ভিতরে ঢুকে যান। বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলেই ভিতরে ঢুকে যান। সকলেই 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন। পিছনে জায়গা না থাকলে সামনের গেট দিয়ে আসুন, সামনে জায়গা আছে, অনেক জায়গা পড়ে আছে।